2024 সাল থেকে শুরু হচ্ছে এটিএম এ নতুন টাকা তোলার পদ্ধতি। এখন আপনারা এটিএম কার্ডে গিয়ে যেভাবে এটিএম ঢুকিয়ে টাকা তুললেন সেই নিয়ম বদলে গিয়ে এখন যেভাবে আপনি মোবাইল থেকে ক্যামেরা দিয়ে স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে যেমন টাকা পেমেন্ট করেন বা টাকা আপনারা কোথাও এই ফোনপে থেকে তুলতে যান কোনো দোকানে, তো সেই নিয়মে এখন আপনি এটিএমে যখন যাবেন তো এটিএমে গেলে দেখবেন এটিএমের স্ক্রিনের উপরে একটা কিউআর কোড দেখাবে, সেই কিউআর কোড স্ক্যান করে আপনাকে কিন্তু টাকা তুলতে হবে। যখন আপনি স্ক্যান করবেন যত টাকা আপনি লিখবেন আপনার মোবাইল থেকে তত টাকা কিন্তু আপনার উঠে আসবে। ঠিক আছে, কি বলছে, কিউআর কোড স্ক্যান করেই এটিএম থেকে টাকা তোলা যাবে। নতুন বছরে নতুন নিয়ম রিজার্ভ ব্যাংকের। নিরাপত্তা বাড়িয়ে তুলতে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাংক। 2024 সালে 1 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে, মানে আজ থেকেই কার্যকর হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এবার দেখুন ডিজিটাল পেমেন্টের বিভিন্ন মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ইউপিআই। টাকা পাঠানো, কেনাকাটা করা, ফোনের রিচার্জ কিংবা বিদ্যুতের বিল দেওয়া সর্বত্রই এখন ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন বাড়ছে। নিজের ফোন থেকে গ্রাহকের ফোনের ইউপিআই কোড স্ক্যান করে টাকা পাঠানোর প্রক্রিয়া তুলনায় সহজ, আবার এ কারণেই অনেক ক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা বেশি থাকে। নিরাপত্তা বাড়িয়ে তুলতে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। 2024 সালের আজকে থেকে মানে 1 জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। এরপর হচ্ছে এক ঝলকে দেখে নিন ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে চলেছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে 1 বছর বা তার বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা ইউপিআই আইডিগুলি ব্লক করে দেওয়া হবে। মানে আপনি 1 বছর ধরে কোনো লেনদেন করেননি, ইউপিআই ব্যবহার করেননি, সেক্ষেত্রে আপনার কিন্তু ইউপিআইটা ব্লক করে দেওয়া হবে। অর্থাৎ 1 জানুয়ারি 2023 থেকে গোটা বছর ধরে গুগল পে, ফোনপে এবং পেটিএমের মতো ইউপিআই পেমেন্ট ব্যবহার করেননি তারা ওই পুরনো আইডি দিয়ে নতুন বছরে আর কোনো লেনদেন করতে পারবেন না। ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 1 লক্ষ করা হয়েছে, যদিও গত ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাংক স্বাস্থ্য এবং পড়াশোনার ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করার টাকা লেনদেনের ঊর্ধ্বসীমা 1 লক্ষ থেকে বেরিয়ে 5 লক্ষ টাকা করেছে। 2000 বা তার অধিক অঙ্কের টাকা লেনদেনে 1.1% কর ধার্য করার কথা আগে জানানো হয়েছিল। প্রিপেড পেমেন্টস ইনস্ট্রুমেন্ট বা অনলাইন ওয়ালেটে টাকা লেনদেনে কিছু এই ফি চালু হবে নতুন বছরেই। মানে আপনি এখন 2000 বা তার বেশি অঙ্কের টাকা লেনদেনে আপনাকে সুদ বা আপনাকে ট্যাক্স দিতে হবে 2000, মিনিমাম 2000 এবং তার বেশি হলে আপনাকে কিন্তু মিনিমাম আপনাকে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স কিন্তু কার্যকর হয়েছে নতুন বছর থেকে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখুন আরও বলছে এখানে খুব শীঘ্রই ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশ জুড়ে ইউপিআই এটিএম খোলার সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমি আপনাকে আগেই হেডলাইন দিয়েছি যে এটা তো ইউপিআইয়ের পরিবর্তন করেছে মোবাইলে টাকা পাঠানোর ক্ষেত্রে, কিন্তু খুব শীঘ্রই ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশ জুড়ে ইউপিআই এটিএম খোলার সিদ্ধান্ত নিয়েছে। ওই বিশেষ এটিএমগুলি থেকে টাকা তুলতে গেলে ক্রেডিট কিংবা ডেবিট কার্ড লাগবে না, ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আগামী দিনে 2024 শুরু হয়ে যাবে কিউআর কোড স্ক্যান করে এটিএম থেকে টাকা তোলা। তো কিভাবে টাকা তুলবেন সেটাও ভিডিও আসবে বন্ধুরা, সঙ্গে থাকবেন। এই ভিডিওটি কেমন বন্ধুরা অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ।